যুদ্ধে বিরতি টানা হলো, গাজা হবে পুনর্গঠিত, নিরাপত্তার প্রশ্নে থাকতে হবে সশস্ত্র বাহিনী, কিন্তু ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো নয়। তাহলে আলাদা একটি বাহিনী থাকবে, ফিলিস্তিনি জনগণকে নিয়েই হবে, মোট সংখ্যা হবে 10,000। এমন প্রস্তাব দিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে অন্যতম মধ্যস্থতাকারী মিশর। প্রাথমিকভাবে 1000 নিরাপত্তা সদস্য কাজ শুরু করবেন, যারা মিশর ও জর্ডানে প্রশিক্ষণ নেবেন। যদিও ফিলিস্তিনি কাউকে নিরাপত্তা বাহিনীতে রেখে গাজা ও পশ্চিম তীরে দায়িত্ব পালনের ব্যাপারে ঘোর আপত্তি রয়েছে ইসরায়েলের। নিরাপত্তা বাহিনীর মোতায়েন হচ্ছে ট্রাম্প প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ। প্রথম ধাপ ছিল পরস্পরের বন্দীদের মুক্তি, দ্বিতীয় ধাপে আরও রয়েছে গাজা শাসন ব্যবস্থা ও প্রক্রিয়া এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ। এদিকে লেগেছে আরেক গণ্ডগোল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ গোষ্ঠীর প্রতি নতুন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যে হামাস সদস্যরা যদি গাজা উপত্যকায় হত্যাকাণ্ড চালিয়ে যান, তবে সেখানে তাদের শক্তভাবে মোকাবিলা করা ছাড়া যুক্তরাষ্ট্রে আর কোনো উপায় থাকবে না। ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে বিভিন্ন দেশের নেতাদের স্বাক্ষর করার মাত্র 3 দিনের মাথায় এমন হুমকি দিলেন ট্রাম্প। তাঁর পরিকল্পনা অনুযায়ী এই যুদ্ধবিরতি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজা অঞ্চলে নতুন করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছেন। যুদ্ধ চলাকালীন ইসরায়েলি বাহিনীকে সহযোগিতা করা সশস্ত্র গোষ্ঠীগুলোকে এখন নিশানা করছেন তারা। এমন পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীকে ওই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এর আগে গোষ্ঠীটি অস্ত্র সমর্পণ না করলে তাদের বল প্রয়োগে অস্ত্রত্যাগ করানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ট্রাম্প কঠোর ভাষায় ইঙ্গিত দিয়েছেন যে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী যদি চুক্তির শর্ত মেনে না চলে, তবে ইসরায়েলকে গাজায় আবার যুদ্ধ শুরুর অনুমতি তিনি দিতে পারেন। গত বুধবার তিনি সিএনএনকে বলেন, আমি বলা মাত্রই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। এদিকে গাজা থেকে মৃত জিম্মিদের মরদেহ ধীর গতিতে ফেরত দেওয়ার কারণে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামাস চুক্তির শর্ত লঙ্ঘন করছে। একটি ইসরায়েলি সূত্র বলছে, গতকাল ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন, তবে আলাপের ধরন কী ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই আলাপের পর ওভাল অফিসে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন যে চুক্তিটি বহাল থাকবে বলে তিনি আত্মবিশ্বাসী। ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী সম্পর্কে ট্রাম্প বলেন, আমরা জানি যে আমাদের কাছে তারা অঙ্গীকারবদ্ধ এবং আমরা ধরে নিচ্ছি তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে। তারা যদি যথার্থ আচরণ না করে, তবে আমরা ব্যবস্থা নেব।